আর মালদায় ইতিমধ্যেই রাজ্য সরকার তো তদন্ত করছেই। মালদাতে যেমন সিট গঠন হয়েছে, মালদায় এই ট্যাবের টাকা গায়েবে সিট গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সিট গঠন, ট্যাবের টাকা গায়েবে মালদায় 5টি অভিযোগ দায়ের। কতজন পড়ুয়া টাকা গায়েব হয়েছে এবং সেই কতজন সেই পড়ুয়ার টাকা গায়েবে কিভাবে সিট কাজ করবে, কারণ বিভিন্ন মালদার টাকা ভিন রাজ্যে, মুর্শিদাবাদের টাকা ভিন রাজ্যে, বিভিন্ন অভিযোগ উঠে আসছে। এবার সরাসরি চলে যাব সেবকের কাছে। সেবক, কতজন পড়ুয়া এখনো পর্যন্ত মালদায় তারা বঞ্চিত? একদমই, দেখো এখন পর্যন্ত প্রশাসনিক সূত্রের খবর 193 জন পড়ুয়া তাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। আর এদের মধ্যে অন্তত 13টি অ্যাকাউন্ট যেগুলি কিন্তু ভিন রাজ্যের, এবং এই ভিন রাজ্যের 13টি অ্যাকাউন্টের মধ্যে যেমন তোমার ঝাড়খণ্ডের 7টি রয়েছে, যেমন ছত্তিশগড়ের 5টি অ্যাকাউন্ট রয়েছে, ওড়িশার 1টি অ্যাকাউন্ট রয়েছে। সমস্ত অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করা হয়েছে, ফ্রিজ করা হয়েছে অ্যাকাউন্ট, এই সমস্ত অ্যাকাউন্ট থেকে যাতে কোনোভাবে কোনো টাকা তোলা না যায়। কিন্তু আমরা যা তদন্তকারীদের মাধ্যমে জানতে পারছি, ব্যাংকের মাধ্যমে জানতে পারছি, এর অনেক অ্যাকাউন্টেই প্রায় 40-50% অ্যাকাউন্ট সেখানে কিন্তু টাকা ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে। এখন কিভাবে টাকা তুলে নেওয়া হয়েছে, কোন ট্রানজেকশন আইডি ব্যবহার করা হয়েছে, সবটাই কিন্তু তদন্তকারীরা দেখছেন। আর ইতিমধ্যে সিট গঠন করা হয়েছে আজকে মালদায় এই ঘটনার তদন্তে। এই সিটে অতিরিক্ত পুলিশ সুপার তিনি লিড করছেন, 3 জন সদস্য রয়েছেন। তারা প্রতিদিনই মনিটরিং করে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করবেন, একই সঙ্গে টাকা উদ্ধারের ব্যবস্থা হবে। এই ট্যাবের টাকা গায়েব নিয়ে মালদায় আমরা দেখিয়েছিলাম, ট্যাবের টাকা গায়েবে বিরাট চাঞ্চল্য। মালদার 193 জন পড়ুয়ার টাকা অন্যের অ্যাকাউন্টের মধ্যে বেশ কয়েকজনের টাকা গেছে ভিন রাজ্যেও। চাঞ্চল্যকর দাবি মালদার এক ব্যাংক অফিসারের, তারেও দাবি অনেক ক্ষেত্রে অন্য অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে সঙ্গে তা তুলে নেওয়া হয়েছে। অনেকের মতে এতেই স্পষ্ট ছক কষেই জালিয়াতি হয়েছে। রাজ্য সরকারের প্রকল্প তরুণের স্বপ্ন, ট্যাব কেনার জন্য 11-এর পড়ুয়াদের দেওয়া হয় 10,000 টাকা। অভিযোগ, এই টাকাই অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি, ঢুকেছে অন্য অ্যাকাউন্টে। যেমন মালদায় এখানকার প্রায় 200 পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে, ভিন রাজ্যের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে। চাঞ্চল্যকর দাবি এক ব্যাংক আধিকারিকের। তার দাবি, মালদার 193 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। অনেক ক্ষেত্রে অন্য অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে সঙ্গে তা তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ ছক কষেই যে জালিয়াতি তা একরকম স্পষ্ট। প্রাথমিক আমাদের যে এখনো মূল্য হচ্ছে 40-50% আমাদের টাকা আছে, বাকি 50% সেখানে কিছু জায়গায় পুরো তুলে নেওয়া হয়েছে, কিছু জায়গায় অল্প তুলে নেওয়া হয়েছে, পার্শ্বে তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে, সেটা আমরা দেখছি, দুদিনের ভিতরে আমরা সেটা পুরোটা জানতে পারবো। মালদার ব্যাংক আধিকারিকের এও দাবি, মালদার 193 জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। এর মধ্যে 180টি ব্যাংক অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গের, 13টি ব্যাংক অ্যাকাউন্ট ভিন রাজ্যে, ঝাড়খণ্ডে 7টি, ছত্তিশগড়ে 5টি এবং ওড়িশার 1টি অ্যাকাউন্টে গেছে ট্যাবের টাকা। 193 অ্যাকাউন্টে ইনফরমেশন পেয়েছি, তার ভিতর 180 অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে। 13 অ্যাকাউন্ট আছে যেটা অন্য স্টেটে। সমস্ত ব্যাংকগুলোকে মেল করেছি যে অ্যাকাউন্টগুলোতে টাকা ঢুকেছে ভুল করে, সেখানে কত ব্যালেন্স আছে, এবং যদি টাকাটা তুলে নেওয়া হয় তাহলে সেই টাকাটা কিভাবে তোলা হয়েছে, কবে তোলা হয়েছে, সেই তথ্যটা আমরা চেয়ে পাঠিয়েছি। এটা আসার পর এটা আমরা প্রশাসনকে দেবো এবং প্রশাসন সেই হিসাবে ব্যবস্থা নেবে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। আর দক্ষিণ 24 পরগনাতে অভিযোগ বাড়ছে। 350 জন পড়ুয়ার ট্যাবের টাকা দক্ষিণ 24 পরগনায়, রাজ্য টাকা দিচ্ছে আর জালিয়াতরা টাকা খেয়ে নিচ্ছে। 350 পড়ুয়ার টাকা গায়েব। ভাবা যায়, দক্ষিণ 24 পরগনার ট্যাবের টাকা বিহারে চলে গেছে। জেলার 350 পড়ুয়ার ট্যাবের টাকা বিহারের অ্যাকাউন্টে। 261 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 31 জন ছাত্রছাত্রীর টাকা মানে একটা অনামী বা বেনামী অ্যাকাউন্টে চলে গেছে। পুজোর আগে ওরা টাকা ছেড়েছে এবং পুজো ছুটির পরে যখন ওরা টাকা অ্যাকাউন্টে ঢুকছে না, তখন এরা এসে আমাদের স্কুলে এসে যোগাযোগ করে যে স্যার আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তখন আমরা বললাম যে কেন, আমরা তো সব পাঠিয়ে দিয়েছি, সমস্ত তথ্য দিয়ে কেন ঢোকেনি। তখন আমরা খুঁজতে গিয়ে দেখি, মিলিয়ে দেখি আবার একটু, তখন দেখা গেলো যে অ্যাকাউন্ট নাম্বারগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। মোট আমরা 43 জনের জন্য আবেদন করেছিলাম, তার মধ্যে 15 জন এখনো টাকা পায়নি। আমরা যে 15 জনের টাকা ক্রেডিট হয়নি এখনো, তো তাদের ব্যাংকে যোগাযোগ করেছিলাম। তো তার মধ্যে জানা গিয়েছে কিছু স্টুডেন্টের টাকা
ক্রেডিট হয়নি অন্য কারণে, আর কিছু স্টুডেন্ট হচ্ছে রং ক্রেডিট হয়েছে, মানে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়েছে, সেই জন্য অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। ওই অ্যাকাউন্ট নাম্বারগুলো অন্য রাজ্যের দেখাচ্ছে। আবার সেই অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ, আবার সেই ডেটা এন্ট্রি অপারেটরের দিকেই নজর। সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কতগুলো স্কুলের থেকে এই রকম 350 পড়ুয়া বঞ্চিত? দেখো, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে সূত্র মাফিক, যে সুন্দর পুরো দক্ষিণ 24 পরগনার 25 থেকে 30টা স্কুলের প্রায় 350 জনেরও বেশি পড়ুয়ার কিন্তু এই একই পরিস্থিতি হয়েছে। অর্থাৎ তাদের নাম রয়েছে কিন্তু তাদের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু বদলে গিয়েছে, এবং সেই অ্যাকাউন্ট নাম্বার নিয়েই কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রতিটা স্কুলকে জেলা প্রশাসনের তরফ থেকে থানাতে কিন্তু কমপ্লেন করার কথা বলা হয়েছে, এবং সেইভাবেই কিন্তু সুন্দরবন পুলিশ জেলার তরফ থেকে কিন্তু একটা সিট গঠন করা হয়েছে, এবং তারাই কিন্তু আগামী দিনে এই তদন্ত প্রক্রিয়াকে আগিয়ে নিয়ে যাবে। পুলিশের প্রধান অস্ত্র হচ্ছে এই যে অ্যাকাউন্ট নাম্বার। যে অ্যাকাউন্ট নাম্বারগুলো পরিবর্তন করা হয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারে আপাতত যে পুলিশের প্রাথমিক অনুমান হলো যে এই বিহারের কোনো চক্র এই কাজের সঙ্গে জড়িত থাকতে পারে, এবং সেইভাবে সিট গঠন করা হয়েছে, একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি কিন্তু আগামী দিনে এই তদন্ত প্রক্রিয়া আগিয়ে নিয়ে যাবে, এবং স্বাভাবিকভাবে মানুষ এবং আরো অন্যান্য যে ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে কিন্তু খুবই বোঝা যাচ্ছে যে বিরাট একটা চক্র কাজ করছে। বিহার হোক বা এ রাজ্যের সঙ্গে মিলে হোক, বিরাট একটা চক্র কাজ করছে এই অ্যাকাউন্টে টাকা গায়েবে। এটা ভুল গল্প। এটা হয়ে গেছে রং ক্রেডিট আর নট ডিসবার্সমেন্ট। যেগুলো আমরা দিয়েছি স্টুডেন্টদের সেটা আপনার 441টা হয়ে গেছে, আপনার ডিসবার্স হয়নি, মানে অ্যাকাউন্ট নাম্বার ভুলের জন্য। এগুলো আমরা এইভাবে অ্যাকাউন্ট নাম্বারটা কম করে দিচ্ছি, কমপ্লাই করে আবার দিয়ে দিচ্ছি। আমাদের যেগুলো মিসিং ক্রেডিট রয়েছে আমরা সমস্ত রিকভারি করছি, মানে রং ক্রেডিট 0 হয়ে যাবে, আমরা সেটা রিকভারি করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমাদের সাউথে সেরকম কোনো প্রবলেম নেই স্যার। দক্ষিণ 24 পরগনা জেলায় 35টি স্কুলের প্রায় 350 জন ছাত্রছাত্রীর টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। কিভাবে অন্যের অ্যাকাউন্টে চলে গেল, কোনো প্রধান শিক্ষক শিক্ষিকা ওই অ্যাকাউন্ট নাম্বারগুলো আপলোড করেননি। পোর্টাল দিনের বেলা কাজ করতো না, সার্ভার ডাউন থাকতো। কোনো জেলায় কোনো প্রধান শিক্ষক ডিআই নোটিশে বিষয়টাকে এনেছিলেন, কিন্তু তারা সার্ভার ডাউনের অজুহাতে এড়িয়ে গেছেন। এই এখন যেটা বলা হচ্ছে যে জামতারা সাইবার হ্যাকার্সরাই কাজ করেছে, তাহলে পরে কেন প্রধান শিক্ষক শিক্ষিকাকে দায়ী করা হচ্ছে? বলছিলাম না, বিহার এ রাজ্যের বেশ কিছু জালিয়াত তারা মিলে এই কাজটা করছে। যেমন ঘাটালের টাকা বিহারে নয়, ঘাটালের টাকা এই রাজ্যেরই অন্য জেলায় চলে গেছে, অন্য অ্যাকাউন্টে। মালদা, উত্তর দিনাজপুর, এই সব জায়গায় চলে গেছে অ্যাকাউন্ট। উত্তর দিনাজপুর, মালদা, শিলিগুড়ির অ্যাকাউন্টে টাকা চলে গেছে। দেখি পড়ুয়ারা কি বলছে আগে। স্কুল বলেছিল কালী পুজোর পরে আগে ঢুকে যাবে, এখনো তো ঢুকেনি। স্যার বললো যে অন্য অ্যাকাউন্টে নাকি ঢুকে গেছে। কালী পুজোর পর ঢুকেছে, চেক করেছিলে? না, চেক করেছি, ঢুকেনি এখন। কতজন তোমরা স্কুলে পাওনি? 46 মতন। না, টাকা ঢুকেনি। জিজ্ঞেস করা হয়েছিল যে কতজনের টাকা ঢুকেনি, তাদেরকে নতুন করে আবার ব্যাংকের অ্যাকাউন্টের বইয়ের জেরক্স দিতে বলা হয়েছিল। অ্যাকাউন্টটা চেক করার জন্য যখন দেখতে গেলাম, দেখলাম যে সব নাম্বারগুলোই ভুল। মানে ওই নাম্বারটা আমাদের অনেকেই দেখা গেছে যে সব নাম্বারগুলো আলাদা, আমাদের নয়। লিস্ট পাঠানো হয়েছে আবার নতুন করে। এক জনের ভুল হতে পারে, কিভাবে 25-30 জনের একই ভুল? কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, স্কুল বিদ্যালয় পরিদর্শক বা শিক্ষা ভবন এই দিক এটা কিভাবে দেখছে এখনো পর্যন্ত? দেখো, সমস্ত বিষয়টা কিন্তু স্কুল শিক্ষা দপ্তর থেকে অন্যান্য প্রশাসনিক দপ্তরেও জানানো হয়েছে, এবং তৎক্ষণাৎ যেটা সব থেকে বড় খবর সেটা হচ্ছে ওই 46 জনের মধ্যে কিন্তু 22 জনের অ্যাকাউন্টে পয়সা চলে গেলে 20 জনের পয়সা কিন্তু আটকানো সম্ভব হয়েছে। কারণ ব্যাংকের সত্তর যোগাযোগ করার ফলে সেই টাকা কিন্তু তারা ট্রান্সফার করতে পারেনি, অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু টাকা হোল্ড করে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, 4 জনের পয়সা পাওয়াও গিয়েছে বলে দাবি করা হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় আরো একবার জানতে চাইবো যে 46 জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে যায়নি, 46 জনেরই যায়নি, তার মধ্যে কতজনের টাকা আটকানো গেছে আবার বলো। দেখুন, 46 জনের মধ্যে 22 জনের অ্যাকাউন্টে টাকা কিন্তু আসেনি, সব টাকাই তুলে নিয়েছে ওই প্রতারকরা। কিন্তু বাকি যে অন্যান্য 24 জনের টাকা আটকানো গেছে।
24 জনের টাকা আটকানো গেছে এবং তার মধ্যে 4 জনের টাকা ফেরতও পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন এখন স্কুলের পড়ুয়ারা চাইছেন বাকি যে 22 জন, সেই 22 জনের টাকাও যাতে তৎপরতার সহিত প্রশাসন ফেরত নিয়ে আসে সেই দিকেই তাকিয়ে রয়েছে স্কুলের প্রধান শিক্ষক থেকে স্কুল পড়ুয়ারা। একেবারেই সুকান্ত, একটা গোল্ডেন পিরিয়ড বলে একটা কথা আছে, সেই গোল্ডেন পিরিয়ড খাটে এই কথাটা খাটে হচ্ছে এই সাইবার ক্রাইমের ক্ষেত্রেও, এবং এখানে খুব তৎপরতার সঙ্গে কাজ করা হয়েছে বলে আপনাদের জানাই নিউজ 18 বাংলার দর্শকদেরকে। ঘাটালে 46 জন স্কুলের টাকা গায়েব হয়নি, 46 জনের মধ্যে 24 জনের টাকা আটকানো গেছে, 4 জনের টাকা পাওয়াও গেছে, বাকি 22 জনের টাকা সেটা গায়েব হয়েছে। সেটা কত তাড়াতাড়ি উদ্ধার করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। অ্যাকাউন্টগুলো অলরেডি আমাদের আপডেট করাই ছিল, পোর্টালটা খোলা যাচ্ছিল না, পোর্টালটা ভীষণ জ্যাম হচ্ছে। এখন সেটা জানতে পারলাম যে ওগুলো হ্যাকিং গুলো হওয়ার জন্য এই কেসগুলো হচ্ছে। অ্যাকচুয়াল যেটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে না গিয়ে হ্যাকিং হওয়ার কারণে, ট্যাম্পারিং হওয়ার কারণে ওটা অন্য জায়গায় টাকাগুলো চলে যায়। 22 জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং টাকা তুলে নেওয়া হয়েছে, উইথড্র হয়ে কোথায় কোথায় স্যার গেছে, এবং এগুলো সবই বেশিরভাগ সব উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, মালদা এইসব এলাকাতেই বেশি গেছে সব।